কোটি প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা প্রারম্ভ করছি। अथो श्रीमद्भगवद्गीता त्रयोदश अध्यायः क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रज्ञमित्यभिधीयते। इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते। एतज्जो वेत्ति तत्तं प्राहुः क्षेत्र इति तद्विदः। उपस्थित साधु गुरु वैष्णव, শ্রীমদ্ ভগবদ গীতার এই যে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13তম অধ্যায়, এই অধ্যায়ের নাম হল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের প্রারম্ভে শ্রীমান অর্জুন শ্রী গোবিন্দকে 6খানা প্রশ্ন করছেন। অর্জুন বলছেন, হে কেশব, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। কেশব, আমি প্রকৃতি এবং পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়, এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই। 6টি প্রশ্ন, 6টি বিষয়। ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে, জ্ঞান এবং জ্ঞেয়ই বা কি, এবং প্রকৃতি ও পুরুষ কাকে বলে। এই যে শ্লোকখানা, শ্রীমদ্ ভগবদ গীতার এই যে শ্লোকটি, এই শ্লোকটিকে শ্রীমৎ শঙ্করাচার্য এবং শ্রীধরাচার্য এরা গ্রহণ করেন নাই। তাই কোনো কোনো গীতাতে দেখা যাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের শুরুতে অর্জুনের এই প্রশ্নটি নেই, শুরুতেই শ্রীকৃষ্ণের কথা দিয়ে শুরু হয়েছে, শ্রী ভগবান উবাচ দিয়ে শুরু হয়েছে। কেন? কোনো কোনো গীতাতে দেখা যাবে এই শ্লোকটি আছে, কোনো কোনো গীতাতে এই শ্লোকটিকে রাখা হয়নি। শ্রীধর স্বামী, শঙ্করাচার্য এরা কেউই এই শ্লোকটা গ্রহণ করেন নাই। গ্রহণ করুক কিংবা না করুক, গ্রন্থে থাকুক কিংবা না থাকুক, শ্লোকটি বিশেষ প্রাধান্য আছে। সম্পূর্ণ অধ্যায়ের যে সার, সম্পূর্ণ অধ্যায় কি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে এই শ্লোকটিতে সেই বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হচ্ছে। 6টি বিষয় নিয়ে এই অধ্যায় আলোচনা করছেন, যা অর্জুনের মুখ দিয়ে আমরা পাচ্ছি। কেন হঠাৎ করে এই রকম প্রশ্ন? কেন ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে, এইসব প্রশ্ন কেন? আমরা ইতিপূর্বে যে অধ্যায় দেখেছিলাম তার নাম ছিল ভক্তিযোগ, 12 অধ্যায়। সেই ভক্তিযোগে ভগবান অর্জুনকে সগুণ ভক্তির কথা বলেছেন, ভক্তের চরিত্রের কথা বলেছেন, ভক্তের গুণাবলীর কথা বলেছেন। হঠাৎ করে আবার এই রকম প্রসঙ্গ কেন? ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে, এর একটা বিশেষ তাৎপর্য আছে, 13 অধ্যায়ের তাৎপর্য আছে। আমরা যারা প্রতিদিন এখানে নিয়মিত পাঠ শুনছি তারা দেখেছি 7ম অধ্যায়, যার নাম ছিল জ্ঞান বিজ্ঞান যোগ, সেই 7ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছিলেন অর্জুনকে? শুরুতে অর্জুনকে বলেছিলেন, অর্জুন, আমি তোমাকে এমন কিছু বলবো যা জানলে পরে আর কিছু জানার বাকি থাকবে না। যজ্ঞাত্বা নেহ ভূয় অন্যজ জ্ঞাতব্যম অবিশিষ্যতে। আমি এমন কিছু বলবো যা জানলে আর জানার কিছু বাকি থাকবে না। 7ম অধ্যায়ে ভগবান অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে কি বলেছেন ভগবান? সেখানে
পরাপ্রকৃতির কথা বলেছেন, অপরাপ্রকৃতির কথা বলেছেন এবং নিজের কথা বলেছেন। আমরা শুনেছিলাম ভগবান বলেছেন ভূমিরাপ অনিল বায়ু খন্মন বুদ্ধিরেব চ অহংকারম ইতি মে প্রকৃতির ভিন্যাশ্চ ধা। ভূমি অপ মানে জল, অনল মানে বায়ু, ভূমি অপ অনল মানে অগ্নি, বায়ু এবং আকাশ, মন বুদ্ধি অহংকার, পঞ্চমহাভূত এবং মন বুদ্ধি অহংকার, এই নিয়ে আমার অষ্টধা প্রকৃতি, এ কথা বলেছেন। তারপর বলেছেন পরাপ্রকৃতি জীব প্রকৃতির কথা, জীব তত্ত্বের কথা বলেছেন এবং নিজের কথা বলেছেন। সেখানে ভগবান ঈশ্বর তত্ত্ব এবং জীব তত্ত্ব বলছেন। অষ্টম অধ্যায় শুরু হতে হতেই অর্জুন প্রশ্ন করেছেন পুনরায়, যার নাম ছিল অক্ষর ব্রহ্মযোগ। অষ্টম অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন। নবম অধ্যায়ে পুনরায় সেই ভগবত তত্ত্বই পরিবেশিত হয়েছে। দশম অধ্যায়ে আবার অর্জুনের প্রশ্ন, হে কৃষ্ণ, আমি এই সম্পূর্ণ জগতের মধ্যে তোমাকে কোন কোন ভাবে চিন্তা করব সেটা বলো, যা বিভূতি যোগ নামে প্রসিদ্ধ। একাদশ অধ্যায়ে অর্জুনের আবার জিজ্ঞাসা, ইচ্ছা জ্ঞাপন করেছেন অর্জুন যে আমি তোমার বিরাট রূপ প্রত্যক্ষ করতে চাই, সেই বিরাট রূপ আমার যোগ্যতা থাকলে দর্শন করাও। আমরা বিশ্বরূপ দর্শন যোগ শুনেছি। বিশ্বরূপে ভগবান তার বিরাট রূপ অর্জুনকে প্রত্যক্ষ করিয়েছেন। দ্বাদশ অধ্যায়ে গিয়ে অর্জুন জিজ্ঞাসা করেছেন নির্গুণ এবং সগুণ কোন উপাসনা শ্রেষ্ঠ। তখন ভগবান সেই উপাসনা পদ্ধতি এবং ভক্তের গুণাবলীর কথা বর্ণনা করেছেন। তাহলে সপ্তম অধ্যায়ে যে অকথিত থাকলো যে তত্ত্ব, সপ্তম অধ্যায়ে যে কথাগুলি সম্পূর্ণ হলো না, সেই প্রকৃতি পুরুষের কথা, পরাপ্রকৃতি অপরাপ্রকৃতির কথা, সেই কথাগুলি কিন্তু সপ্তম অধ্যায়ে অকথিতই থাকলো। সপ্তম অধ্যায়ে কিন্তু আর শেষ হলো না। যদি এরকম জ্ঞান অসম্পূর্ণ থাকে তবে তত্ত্ববোধ হয় না। তাই অর্জুন পুনরায় আবার জিজ্ঞাসা করেছেন, সেই সপ্তম অধ্যায় থেকে টেনে নিয়ে আসছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কাকে বলে। শব্দটা আমাদের কাছে নতুন গীতাতে, কিন্তু নতুন হলেও বিষয়বস্তু তেমন নতুন নয়। কিংবা যে গীতা বা যে মত এই শ্লোকটাকে স্বীকার করেন নাই, সরাসরি ভগবানের উত্তর দিয়ে শুরু করেছেন, তবুও এই শ্লোকটি প্রাসঙ্গিক। কারণ এই শ্লোকের মধ্যে সপ্তম অধ্যায়ে যা কথা শেষ হয়নি, ভগবান ত্রয়োদশ অধ্যায়ে এসে সম্পূর্ণ শেষ করলেন। মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভুলে গেলে কি হবে? শ্রী ভগবান, আমরা গীতাতে জায়গায় জায়গায় দেখেছি, ভগবান যেখানে যে কথাকে অসম্পূর্ণ রেখেছেন অন্য জায়গায় গিয়ে আবার ব্যাখ্যা করেছেন। ভগবান প্রতিশ্রুতি ভুলেন না। তাই এই যে ক্ষেত্রজ্ঞ যোগ বা ক্ষেত্রজ্ঞ প্রকরণ, এখানে ভগবান সেই সপ্তম অধ্যায় থেকেই প্রসঙ্গ টেনে এনে কথা বলছেন। কি বলছেন? অর্জুন জিজ্ঞাসা করছেন ক্ষেত্রজ্ঞ কাকে বলে? ভগবান উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে এতৎ যো বেত্তি তং প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানম যজ্ঞানম মতং মম তৎক্ষেত্রম যশ্চ যদ্রেক চ যদ্বিকারি যশ্চ যৎ স চ यो यत्प्रभावশ্চ তৎসমাসেন মে শৃণু। হে অর্জুন, ক্ষেত্র কাকে বলে? ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র ইতি অভিধীয়তে।
এই যে শরীর, মানুষের যে দেহ, জীবাত্মার যে দেহ, এই দেহকেই ক্ষেত্র বলা হয়। দেহকে কি বলে? ক্ষেত্র বলা হয়। আর যে এই দেহকে জানেন, অর্থাৎ আমার দেহ এই অভিমান রাখেন, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। তাহলে ক্ষেত্র কাকে বলে? জীব আত্মার যে দেহ তাকে বলা হয় ক্ষেত্র। আর যিনি এই দেহকে জানেন বা দেহকে বলেন আমার দেহ এই অভিমান করেন, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। জীবই হলো জীব দেহই হলো ক্ষেত্র, আর জীবাত্মা হলেন ক্ষেত্রজ্ঞ। তাহলে জীব দেহ হলো ক্ষেত্র, আর জীবাত্মা কি? জীবাত্মা হলো ক্ষেত্রজ্ঞ। পণ্ডিতগণ তাই বলে অর্জুন, হে অর্জুন, সমস্ত জগতের এই সমস্ত জগৎটাই একটা ক্ষেত্র, আর এই জগতের যিনি ভোক্তা তিনি হলেন আমি, ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ পরমাত্মা হলেন ক্ষেত্রজ্ঞ, আর জীব দেহ হলো ক্ষেত্র স্বরূপ। কথাটা একটু অন্যরকম বোধ হচ্ছে। ভালো করে বুঝলে দেখা যায় যে সম্পূর্ণ যে জগৎ, সম্পূর্ণ যে ব্রহ্মাণ্ড, এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডই হলো ক্ষেত্র। এই অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতিরূপ হলো জীব দেহ। অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতিরূপ হলো জীব দেহ। তাহলে জীব দেহও ক্ষেত্র, ব্রহ্মাণ্ডটাও ক্ষেত্র, আর জীব দেহটাও ক্ষেত্র। কে ভোক্তা? অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি ভোক্তা, যিনি এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কে? তিনি হলেন পরমেশ্বর, তিনি পরমাত্মা, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। বুঝেছ? তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। আর এই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র রূপ যে জীব দেহটা, এই দেহের ভোক্তাকে, এই জীব দেহের ভোক্তাকে স্বয়ং জীব অর্থাৎ জীবাত্মা, ওই পরমাত্মারই ক্ষুদ্র রূপ হলো জীবাত্মা, আর এই ব্রহ্মাণ্ডেরই ক্ষুদ্র রূপ হলো আমাদের এই দেহ। তাহলে ক্ষেত্র কোনটা? ক্ষেত্র হলো এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটা, যারই প্রতিরূপ হলো প্রত্যেকটা জীব দেহ, আমার আপনার দেহ। এইটাকে বলে ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞকে পরমেশ্বরই হলেন ক্ষেত্রজ্ঞ, আর পরমেশ্বরের রূপই হলেন জীবাত্মা, যা সম্পূর্ণ জীব দেহরূপী ক্ষেত্রকে ভোগ করে। বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা, তাহলে আমরা যে বলি আমি সুখী, আমি দুঃখী, আমার দেহ, আমার গৃহ, এই যে কথাগুলি বলি, অর্থাৎ আমি আমি শব্দটি সমস্ত কিছুর সঙ্গে যুক্ত বলি। এটা আমার ঘর, এটা আমার ছাতা, এটা আমার লাঠি, এটা আমার জামা। এই যে আমি শব্দটি যুক্ত করি, তাই তো বলি আমি সুখী, আমি দুঃখী, এই যে শব্দগুলি যুক্ত করি, প্রকৃতপক্ষে আমি কে? কে আমি? প্রকৃত অর্থে আমি কে? আমাদের আর্য ঋষিগণ এই তত্ত্বের সম্যক আলোচনা করতে করতে এক স্থির সিদ্ধান্তে এসে পৌঁছালেন যে প্রকৃত অর্থে আমি কখনোই এই জীব দেহ নয়। আমি হস্তপদ বিশিষ্ট কোনো ইন্দ্রিয়ও নয়, কিংবা আমি মনও নই, অথবা আমি বুদ্ধিও নই। তাহলে আমি কে? তাহলে আমি ইন্দ্রিয়, মন, বুদ্ধির অতীত এক বস্তু। অর্থাৎ আমি ইন্দ্রিয়, মন, বুদ্ধির জ্ঞাতা, সম্পূর্ণ ইন্দ্রিয়, মন, বুদ্ধির আমি জ্ঞাতা, যা আমি জানতে পারি। তিনি কে? ঋষিগণ বললেন এই আমি হলাম জীবাত্মা বা জীব। এই আমি কে? জীব, যাকে ভগবান এখানে বললেন ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র কেন বলছে জীব দেহকে? যেমন দেখো কৃষক, কৃষক কি করেন? কৃষক ক্ষেত্র থেকে ফসল উৎপন্ন করেন, কৃষক ক্ষেত্রে
ফসল উৎপন্ন করে সে ভোগ করে, ঠিক তেমনি জীবও এই দেহকে অবলম্বন করে তার প্রাক্তন কর্মফল ভোগ করে। কৃষক কি করে? তার জমি বা ক্ষেত্র থেকে ফসল উৎপন্ন করে তা ভোগ করে, তাই তো? জীব কি করে? জীবও তার প্রাক্তন কর্মফল এই দেহের মাধ্যমেই ভোগ করে। দেহটা একটা জমি, তার থেকে কর্মফল রূপী ফসল ভোগ করে কে? এই জীবাত্মা। এই জীবাত্মা, তাই দেহের নাম রাখা হয়েছে ক্ষেত্র, আর জীবাত্মাকে বলা হয়েছে ক্ষেত্রজ্ঞ। তো আমাদের উপনিষদে একখানা শ্লোক আছে, সেই শ্লোকে খুব সুন্দর করে বলেছেন, দেখো এই জীবাত্মা রূপী এই জীব দেহ রূপী যে একটা বৃক্ষ, সেই বৃক্ষের মধ্যে দুইখানা পাখি বাস করেন। দ্বা সুবর্ণা সজুয়া সখায়া সমানম বৃক্ষম পরিশস্য জাতি তয়র্নঃ পিপ্যলম স্বাদত্য নশ্নন্যেরভিচাকশীতি। এই যে ক্ষেত্ররূপী বা এই দেহরূপী একখানা বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে দুইটি পাখি বাস করে, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা ভোগ করে এই ক্ষুদ্র ক্ষুদ্র দেহকে, আর পরমাত্মা ভোগ করে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে। মূলত একই বিষয়। তো একই সংসার বৃক্ষে দুই পাখি অবস্থান করছে। একজন পাখি পিপ্পুল ফল খায়, মানে সুখ দুঃখ রূপী ফল খায়, আরেকজন পাখি কিছু খায় না, সে শুধুমাত্র দেখে। উপনিষদ তাই বলছেন, শ্বেতাশ্বর উপনিষদ তাই বলছেন যে দুই পাখি বাস করে একই সংসার রূপী বৃক্ষে, একজনের নাম জীবাত্মা আর একজনের নাম পরমাত্মা। জীবাত্মা কি ভোগ করে? জীবাত্মা সুখ দুঃখ রূপী ফল ভোগ করে, আর পরমাত্মা কি করে? শুধু দেখে, কিছু করেন না। সে কথাই এখানে বলছে, এই যে দেহরূপী ক্ষেত্র, এই দেহরূপী ক্ষেত্রের মালিক হলো কে? জীবাত্মা। কি ভোগ করে? তার প্রাক্তন কর্মফল, সুখ এবং দুঃখ রূপী কর্মফল সে অনবরত ভোগ করে। আবার ক্ষেত্রের যিনি মালিক, তিনি জানেন যে এই ক্ষেত্র কার? এই ক্ষেত্র হলো আমার। সুতরাং আমি মালিক, আমি ভোক্তা, এই অভিমান থাকে। জীবাত্মার এই অভিমান থাকে, এই দেহটা আমার, আমি মালিক এই দেহে, আমি ভোক্তা, এটা আমারই ভোগ ভূমি। জীবাত্মার এই অভিমান থাকে। সুতরাং আমি দেহ মন ইন্দ্রিয়ের দ্বারা এই সমস্ত কিছু ভোগ করব। কার অভিমান থাকে? কার অভিমান থাকে? জীবাত্মার এই অভিমান থাকে। তাই জীবকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর জীব দেহকে কি বলা হইল? ক্ষেত্র। জীবকে বলা হলো ক্ষেত্রজ্ঞ, আর জীব দেহকে ক্ষেত্র। ক্ষেত্র মানে জমি, যেখানে সুখ দুঃখ রূপী ফসল উৎপন্ন হয়। বুঝা গেছে? ভগবান পুনরায় বললেন, অর্জুন সমস্ত ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে জানবে। তাহলে এইমাত্র যে বলা হলো জীবাত্মা হলেন ক্ষেত্র, তাহলে ভগবান বলছেন আমি হলাম ক্ষেত্রজ্ঞ, জীবাত্মা ক্ষেত্রজ্ঞ, এইমাত্র বলা হয়েছে। তাহলে ভগবান যে বলছেন আমি ক্ষেত্রজ্ঞ সমস্ত ক্ষেত্রে, দুই রকম কথা কেন? দুই রকম কথা নয়, একটাই কথা। ওই যে জীবাত্মাটা, ওই জীবাত্মাটা পরমাত্মারই তো অংশ। অতএব জীবাত্মাও যা এখানে, পরমাত্মাও তাই। তাহলে সে সুখ দুঃখ ভোগ করছে কেন? সুখ দুঃখের অনুভব তার আসছে কেন? কারণ জীবাত্মা ক্ষুদ্র বলে মায়ার দ্বারা কবলিত হয়েছে। পরমাত্মা বিরাট বলে সে মায়ার দ্বারা কবলিত হয় না, তাই তার সুখ দুঃখ নাই। সে শুধুমাত্র দেহরূপী বৃক্ষের মধ্যে বসে বসে ওই ফল খাওয়া দেখে, আর জীবাত্মা ফলটা খায়, সুখ দুঃখ রূপী ফল। বুঝা যাচ্ছে? ফল খায় মানে সুখ দুঃখের অনুভব তার হয়, বোধ হয় না, অনুভবটা তার হয়।
মনে করে এটা আমার দেহ, এটা আমার গৃহ, এটা মনে হয়, কিন্তু আসলে এগুলো কিছুই না। তো হে অর্জুন, এই যে জীব দেহ বা ক্ষেত্র, এই ক্ষেত্র কিসের দ্বারা গঠিত? আমরা কত সহজেই মানুষের দেহকে দেখতে পাই, তাই না? ভগবান তার তালিকা দিচ্ছেন কিসের দ্বারা গঠিত। মহাভূতান্যহংকার বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরः ইচ্ছাদ্বেষং সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃতিः एतत् क्षेत्रं समासेन सविकारं उदाहृतम्। অর্জুন, এই যে জীব দেহ বা ক্ষেত্র, এই ক্ষেত্র 24টি বিষয়ের দ্বারা গঠিত হয়। জীব দেহ কতগুলি বিষয় গঠিত হয়? 24টি। কি কি? ভগবান বললেন মূল প্রকৃতি অব্যক্ত, যেখান থেকে সম্পূর্ণ প্রকৃতি আসে তাকে বলা হয় মূল প্রকৃতি বা অব্যক্ত। হিসাব করো, এক মূল প্রকৃতি, বুদ্ধি, অহংকার, আর কি? আর 10 ইন্দ্রিয়। কতগুলি ইন্দ্রিয়? 10টি ইন্দ্রিয়। কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5খানা কর্মেন্দ্রিয়, 10টি ইন্দ্রিয়। আর অন্ত ইন্দ্রিয় মন, পঞ্চ তন্মাত্র। ঠিকই, পঞ্চ তন্মাত্র। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, একে পঞ্চ তন্মাত্র বলা হয়। আর পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই পঞ্চ মহাভূত। এই হলো 24খানা তত্ত্ব, 24টি বিষয়, যার দ্বারা মাত্র এই জীব দেহটা গঠিত হয়। তার মধ্যে আছে ইচ্ছা দেশম সুখম দুঃখম সংঘাতশ্চেতনাধৃতিঃ। আরো কিছু আছে, সঙ্গে আছে ইচ্ছা, দ্বেষ, দেশ মানে তো বোঝাই যাচ্ছে হিংসা, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, এগুলি সব মনের বিষয়। সংঘাত, চেতনা, চেতনা হলো প্রাণের বিষয়, এটা আত্মার বিষয় না, চেতনা। এবং ধৃতি, মানে ধৈর্য, যা মনকে ধারণ করে রাখে তাকে ধৃতি বলে। এই হলো সম্পূর্ণ ক্ষেত্রের বিবরণ। কি কি? আরেকবার বলি, 24টি তত্ত্বের কথা বললাম। কি কি? মন, বুদ্ধি, অহংকার, আর মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। সেই সঙ্গে কি আছে? সেই সঙ্গে আছে পঞ্চ তন্মাত্র, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। আর পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 24খানা বিষয়। সেই সঙ্গে ভগবান বললেন ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা এবং ধৈর্য। এই সমস্ত মিলে এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃতম। এই সমস্ত মিলে অর্জুন এই জীব দেহ তৈরি হয়, যার নাম হলো ক্ষেত্র। দেহটার নাম কি? জীবের এই দেহের নাম কি? ক্ষেত্র, যা সমস্ত এই 24খানা তত্ত্ব এবং ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতির দ্বারা গঠিত হয়।